খামেনির পিছু পিছু ঘুরছেন ট্রাম্প, কিন্তু ট্রাম্পকে পাত্তা দিচ্ছেন না খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সরাসরি আলোচনার উদ্যোগ নিচ্ছেন। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, সামরিক উত্তেজনা এড়িয়ে কূটনৈতিকভাবে ইরানকে আলোচনার টেবিলে আনার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যে ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ করতে চান। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, আমরা সব সমস্যার সমাধান সামরিক পথে করতে চাই না। ইরানের প্রতি আমাদের বার্তা স্পষ্ট, আলোচনায় বসুন এবং কূটনীতির মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করুন। তবে আলোচনা ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। যদিও শুরুতে ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছিলেন, চুক্তিতে রাজি হও অথবা সামরিক হামলার জন্য প্রস্তুত থাকো, কিন্তু সাম্প্রতিক সময়ে তার অবস্থান কিছুটা নরম হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প খামেনিকে একটি চিঠি পাঠিয়ে আলোচনার আহ্বান জানান। তবে খামেনি তা প্রত্যাখ্যান করেন এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কৌশলকে প্রতারণার ফাঁদ বলে অভিহিত করেন। তার মতে, আলোচনায় বসলে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা আরও কঠোর হতে পারে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের চিঠির জবাব খুব শিগগিরই দেয়া হবে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি ওয়াশিংটন চাপের নীতি বজায় রাখে তাহলে আলোচনা সম্ভব হবে না। অন্যদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টস জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চায় ইরান তার পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করুক। তার ভাষায়, এমনভাবে তা বন্ধ করতে হবে যাতে পুরো বিশ্ব তা প্রত্যক্ষ করতে পারে। তবে ইরান সবসময় দাবি করে এসেছে যে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি সম্প্রতি সতর্ক করে বলেছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে। যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বললেও অন্যদিকে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।